নামাজ পড়তে হয়। কতজন মুসলমানের সূরা কেরাত সহি আছে? বুঝেন না কথা। কত টাকা খরচ করি? কোরআন রহমতের জন্য আসছে, রহমত নিয়ে আসছে। কিন্তু এই কোরআন থেকে আপনি রহমত পাইতে গেলে সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআন। অনেক পাঠক, অনেক কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত এমন ভাবে করে অর্থের বিকৃতি হয়। যেই উদ্দেশ্যে আল্লাহ আয়াত আর সূরা নাযিল করেছেন, উদ্দেশ্য জায়গা থাকে না। এইভাবে যারা মন গড়া ভাবে আয়াত বা সূরা পড়ে, রাসূল বলেন ওই আয়াত আর সূরা তার উপরে ইচ্ছা মতে লানত করে। বলেন কোরআন কি আল্লাহ লানতের জন্য পাঠাইছেন না রহমতের জন্য? লানত করে কেন? ভুল পড়ো কেন? লানত করে কেন? এই প্রশ্ন যদি করা হয়, আমি বলবো ভুল করে কেন? কারেন্ট আবিষ্কার করা হয়েছে শর্ট করে মানুষ মারার জন্য না। এরপর শর্ট করে কেন? তুমি মেন তারও ধরো কেন? অনেক কথা বুঝলেন। কারেন্ট কি এই যে শর্ট করে মানুষ মারবার লাগে না, অন্ধকার দূর করে আলো দিবার লাগে, ফ্যান ঘুরাইবার লাগে, হিটার চালাইবার লাগে, ফ্রিজ চালাইবার লাগে। এরপরও কারেন্টকে শর্ট করেনি। মানবে না, কোরআনের বিধান মানবে না, কোরআনকে সম্মান করবে না, কোরআন অবশ্যই তোমাকে আবু জাহেলের মতো শর্ট করবে। ঠিক তাড়াতাড়ি করে পাও। দুইটা মানুষ, একজন উমর ইবনুল খাত্তাব, আরেকজন আবু জাহাল। উমর কোরআনের সাথে ভালো আচরণ করার কারণে জান্নাতি হয়ে গেছে, রাসূলের শ্বশুর হয়ে গেছে, 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার সকল রাষ্ট্রপতি হয়ে গেছে, আমিরুল মুমিনিন হয়ে গেছে। ভালো ব্যবহার করছে। আর আবু জাহেল যাই না কইজা ইতরামি করছে, বেয়াদবি করছে, উল্টা পাল্টা করছে, বিরোধিতা করছে। এই আবু জাহেল কোরআনের সটকাইয়া চিরতরে জাহান্নামে গেছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এটা মূলনীতি। যারা কোরআনের বিরুদ্ধে চরণ করবে, নাফরমানি করবে, উল্টা পাল্টা করবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, অবশ্যই কোরআনের কারণে তারা গুমরাহ হয়ে যাবে। ঠিক তাদের বেয়াদবির কারণে। কোরআন গুমরাহ করার জন্য আসে নাই, হুদাল্লিন নাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। আল্লাহ বলেন রমজান মাসে আমি কোরআন নাযিল করছি বিশ্ব মানবের হেদায়েতের জন্য। সর্বকালের, সর্বস্থানের, সর্বকালারের, সর্ববর্ণের, সর্বভাষার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে। শুধু সৈয়দ বংশের না। কোরআন যদি শুধু সৈয়দ বংশের মানুষকে হেদায়েত করত, আবু লাহাব কাফির হইবার কথা না, আর বিলাল মুসলমান হইবার কথা না। কথা কনা। অথচ বিলাল মুসলমান হয়ে গেছে আর আবু লাহাব
কোরআনের সাথে যারা সুন্দর আচরণ করবে, বিধিবিধান মানবে, অবশ্যই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেন তোমরা আমার একত্ববাদের রশিরে মজবুত করে ধরো। বলেন একত্ববাদের রশি কোনটা? আপনারা কথা বুঝেন না। এটা 6 রশি, 7 রশি, 9 রশি, 10 রশি, 5 রশি, তাহলে 8 রশি না একত্ববাদের 1 রশি? একত্ববাদের রশি ধরবা, একটা মাথা রশির আল্লাহর হাতে, আরেকটা জগৎবাসীর কাছে ঝুলাইয়া দেওয়া হয়েছে। তেলাওয়াতের মাধ্যমে, বিধান মানার মাধ্যমে, হুকুম মানার মাধ্যমে, শ্রদ্ধা করার মাধ্যমে, ভক্তি করার মাধ্যমে, সম্মান করার মাধ্যমে কোরআনের রশি ধরবা। আল্লাহ বলে আমি তোমাদেরকে টান দিয়ে তোমাদের আদি পিতা আদম আর হাওয়ার বাড়ি জান্নাতে পৌঁছাইয়া দিব। কোরআন কেন আসছে? আমরা জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ তো আমার পক্ষ থেকে তোমাদেরকে বাড়িতে নেওয়ার জন্য হেদায়েত আসবে। হেদায়েত কোরআন আসছে, নবী রাসূল আসছে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামে নিবে না। তবে আমি কোরআনের পথ ধরতে হবে। আমি যদি কোরআনের পথ ধরতে পারি, অবশ্যই কোরআন আমারে জান্নাতি বানাইয়া দেবে। উমরকে জান্নাতি বানাইয়া দিয়েছে, পথ করেছে। আবু জাহেল জান্নাতে যেতে পারে নাই, কোরআনের পথ ধরে নাই। এই দিকে আমি কথা বলবো না, আমি একটা কথা বলতে চাই। কোরআন রহমতের জন্য নাজিল হয়েছে। লানত করে কার উপরে? যে কোরআনের সাথে বেয়াদবি করে তার উপরে। লানত করে কার উপরে? যে কোরআনে বিগড়াইয়া পড়ে তার উপরে। লানত করে কার উপরে? এমন ভাবে তেলাওয়াত করে অর্থ জাগাত থাকে না, আল্লাহর উদ্দেশ্যের বিকৃতি ঘটাইয়া ছাড়ে। এমন ভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত পাওয়া যায় না, লানতের বাদী হইতে হয়। আমি আজকের মজলিসে মাহফিলে আপনাদের কাছে বিনয়ের সহিত জানতে চাই, আপনারা কি কোরআনের মাধ্যমে রহমত পাইতে চান না লানত? বলেন রহমত না লানত? রহমত পাইতে গেলে বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। সব মুসলমান কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না। নামাজ পড়ে কথা কি, 4টা সূরা পারে না, আত্তাহিয়াতু সুন্দর পারে না, দুরূদে ইব্রাহিমী পারে না, দোয়ায়ে মাসুরা পারে না, দোয়ায়ে কুনুত পারে না, সুবহানা রাব্বিয়াল আ'লা পারে না, সুবহানা রাব্বিয়াল আযীম পারে না, রব্বানা লাকাল হামদ সুন্দর উচ্চারণ করতে পারে না। অথচ নামাজ পড়তেছে, কাজ করলে মালিকের বেতন দিবে না, কাজটা মালিকের মন মোতাবিক হইতে হবে। কথা কনা মন মোতাবিক হইতে হবে। তেলাওয়াত করলেই সওয়াব পাইবা না। তেলাওয়াত তাজবিদি নিয়ম নীতির ভিতরে হইতে হবে। লম্বার জায়গা লম্বা, বাড়তি জায়গা বাড়তি, গুন্নার জায়গা গুন্নার, সুস্পষ্ট জায়গা সুস্পষ্ট। কোরআন তেলাওয়াতের কতগুলো নিয়ম নীতি আছে, যেই নিয়ম নীতির শাস্ত্রটাকে ইলমুত তাজবিদ বলা হয়। জাব্বাদা ইউজাব্বিদু তাজবিদান, এর অর্থ হইল উন্নত করা, সলিড করা,
শুদ্ধ